হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পারানি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করে দেখাবো কিভাবে করতে হয় ঝাল তরকারি। এখানে আছে কই মাছ, এখানে ধনে জিরে বাটা, গরম মশলা বাটা আর হচ্ছে লঙ্কা বাটা শিলে বেটে নেওয়া হয়েছে। আপনারা চাইলে মিক্সারও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে মাছের ভিতরে আমি নুন আর আন্দাজ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি নুন হলুদ। দেখতেই পাচ্ছ নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তরকারিটা একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট লাগে আর খুবই ভালো। সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সরি, একবার তোমাদের বলা হয়ে যাচ্ছে, একবার আপনাদের বলা হয়ে যাচ্ছে, এর জন্য কোনো কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে? দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। আর এবার যেই মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো সব আমি একে একে কড়াইতে দিয়ে ভালো করে একটু ভাজা করে নেব। মাছটা ভালো করে ভাজা করে নিতে হবে। এ দেখো কড়াইতে কি সুন্দর করে আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি মাছগুলো। এইভাবে সাজিয়ে সাজিয়ে দিলে কি একসাথে অনেক মাছ ভাজা করা যায় আর আমার কম তেলেও ভাজা হয়ে যাবে। আমার কড়াইটা খুব ভালো। এটা এমনি কড়াই হলে কী হবে, কিন্তু পুরো নন স্টিকের কড়াইয়ের মতো একটু মাছ টাছ লাগে না, এই জন্য এই কড়াইটাই আমার রান্না করতে খুবই ভালো লাগে। এই দেখো কি সুন্দর মাছগুলো সব সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি, এপিট এপিট দুপিটি মানে ভালো করে ভাজা করে নিতে হবে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার পরে অন্য কোনো নতুন ভিডিও যদি আমি আপলোড করি তাহলে আপনাদের কাছে সরাসরিভাবে পৌঁছে যাবে। দেখো সব মাছগুলো আমি ভালো করে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পর আর কিছুক্ষণ হবে, কিছুক্ষণ পরে আমার মাছগুলো ভাজা হয়ে যাবে। দেখো এখন প্রায় আমার মাছগুলো ভাজা হয়ে এসেছে। ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নেব সব মাছগুলো একে একে। এইবার আমি সব মাছগুলো একটা থাল নিয়ে নিয়েছি। দেখো এই থালে সব মাছগুলো আমি একে একে সব মাছগুলোই আমি উঠিয়ে নেব। আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। খুব বেশি ভাজা করলে কিন্তু কড়া ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু টেস্ট লাগবে না, ভালো লাগবে না। যতটা ভাজা করার দরকার ততটাই ভাজতে হবে। আর আপনারা যখন করবেন তখন আপনারা বুঝেই যাবেন ভাজাটা কতটা করা লাগবে। এবার ওই কড়াইতে যেই তেলটুকি ছিল না, সেই তেলের ভিতরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। আলুগুলো যদি একটু ভাজা করে নেওয়া হয় তাহলে খেতে টেস্ট বেশি ভালো লাগে। তাছাড়া কাঁচা আলু দিয়েও ঝোল করা যায় বা ঝোলেও আলু দেওয়া যায়, কিন্তু আমার কাছে যেন ভাজা করে নিলে যেন টেস্টটা বেশি ভালো আসে, সেই জন্য আমি আলুটাকে ভালো করে একটু ভাজা করে যেই প্লেটে কই মাছ রেখেছিলাম সেই প্লেটের পাশেই আমি আস্তে আস্তে সব আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি আমার তরকারিটা এক সোমবারে রান্না করব, 2 সোমবারে রান্না করব না। সেই জন্য আমি প্রথমেই তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে, মানে ফোড়নে সাদা জিরে আর তেজপাতা দিতে হবে। এবার আমি যে জিরে বাটাটা রেখেছিলাম, এখানে ধনে আর জিরে বাটা আছে, ধনে আর জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটাকে একটু কষাতে হবে। এখন এই যে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটাও ঘরে বেটে নেওয়া শিলে বাটা মশলা কিন্তু খেতে মিক্সচারে যে বাটা মশলার থেকে শিলে বাটা মশলা কিন্তু তরকারি যদি দেওয়া হয় তরকারিতে টেস্ট কিন্তু 3 গুণ বেড়ে যায়, এটা আমরা সবাই জানি। সেই জন্য বেশিরভাগ সময়ই আমি বেটেই চেষ্টা করি, যতটা মানে বেটে নেওয়া যায় শিলে। আর এখন আমি একটু সামান্য জল দিয়েছিলাম, দেওয়ার পরে দেখো মশলাটাকে কীভাবে কষাচ্ছি, নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। হালকা একটু জল এই জন্য দিয়েছিলাম কারণ শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো, একটু জল দিয়ে কষিয়ে নিলে ভালো কষানোটা ভালো হয়। সেই জন্য এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা কষিয়ে নেব। এই দেখো ঠিক যেভাবে আমি করছি আপনারাও যখন করবেন ঠিক এই প্রসেসে করবেন, দেখবেন খেতে কিন্তু খুব অসাধারণ হবে আর ভালোও লাগবে। আর এই রান্নাটা কিন্তু বাড়ির সকলে দেখবেন রান্না করার পরে সবাই চেটে পুটে খাবে, থালে কিন্তু ভাত থাকবে না একটাও, সব ভাতগুলোই খাওয়া হয়ে যাবে। আর অন্য কিছুর কোনো প্রয়োজনই হবে না এইভাবে যদি রান্না করো। এবার যে আলুগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম সেই আলুগুলো এখন আমি দেখো ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। একটু আগেই দিয়ে দিলাম কারণ তাহলে আমার আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এই দেখো তরকারিটা ফুটে এসেছে, তরকারি এরকম ফুটে আসবে। আমার তো নুন হলুদ তো আমি আগেই দিয়েছি, তোমরা সবাই দেখেইছো। যখন আমি মশলা কষাচ্ছিলাম সেই সময় আমি হলুদটা দিয়ে দিয়েছিলাম।
ওই জন্য পরে আর হলুদটা আমি দিইনি, আন্দাজ অনুযায়ী দিয়ে দিয়েছি বলে দেখো ঝোলে একদম পারফেক্ট নুন হলুদ সব কিছু হয়ে গেছে। আর যদিও আমি একবারে নুনটা দিই না, পরে যদি আমার লাগে টেস্ট করে দেখি তখন আমি নুনটা দিই, কারণ একবারে নুন যদি বেশি দিয়ে দেওয়া হয় না খেতে কিন্তু ভালো লাগবে না, আবার বাড়িতে যারা নুন বেশি খায় বা কম খায় তাদের অসুবিধা হবে। সর্বদাই নুন একটু কম থাকলে কোনো প্রবলেম নেই। আমার রান্না প্রায় শেষ। এবার আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেই গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। আর বেশি ফুটাবো না, কারণ গরম মশলা দেওয়ার পরেই তরকারিটা যদি নামিয়ে নেওয়া হয় না খেতে কিন্তু টেস্ট বেশি ভালো আসে। আর গরম মশলা দেওয়ার পরেও যদি আপনারা ফুটান তরকারি খুব বেশি, তাহলে কিন্তু গরম মশলার যেই ঘ্রাণটা, সুন্দর একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। সেই জন্য দেখো আমি নামিয়ে নিয়েছি, আমার তরকারিটা পুরো রেডি। এখন এটা খাওয়ার জন্য প্রস্তুত। থ্যাংক ইউ।